লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন ওমরের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। কিছু সময়ের জন্য মরদেহ সেখানে রাখা হবে, যাতে সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন। সেখানে আছেন আমাদের সহকর্মী HM মেহেদি হাসান। মেহেদি, কারা কারা শ্রদ্ধা জানাতে এসেছেন, কি বলছেন তারা, আর দাফনের বিষয় কি জানেন? লেখক, গবেষক এবং বামধারার রাজনীতিক বদরুদ্দীন ওমর আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানোর জন্য, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য আজকে কিন্তু এখানে তার মরদেহ নিয়ে আসা হবে। এখনও কিন্তু মরদেহ নিয়ে আসা হয়নি, এটি তার যেই বাসা রয়েছে সেখানে থেকে আসছে। এখানে ইতোমধ্যেই কিন্তু যারা শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠক যারা রয়েছেন, বিশেষ করে জাতীয় মুক্তি কাউন্সিল, যেটি তার স্বপ্নের সংগঠন, সেই সংগঠনের কর্মীরা রয়েছেন, তার দীর্ঘদিনের সহযোদ্ধা, তার শরীর স্বজন এবং যারা তার রাজনৈতিক যেই আদর্শে যারা কর্মী রয়েছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। ইতোমধ্যেই এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে পৌনে 1টা পর্যন্ত। আর এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেখানে বাদ জোহর তার জানাজা হবার কথা রয়েছে, এবং তারপর জুরাইন কবরস্থানে পারিবারিক তার বাবার মায়ের কবরের পাশে তাকে সমাহিত করার কথা জানিয়েছেন তার যেই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। এখন পর্যন্ত যেহেতু মরদেহ আনা হয়নি, তাই আমরা অপেক্ষা করছি, এবং আশেপাশে কিন্তু বিভিন্ন জনের সাথে আমি কথা বলেছি, তিনি বলছেন তার মতো একজন গণবুদ্ধিজীবী এবং তাত্ত্বিক যিনি তার প্রয়াণে অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বলে তারা বলছেন, এবং একই সাথে তারা বলছেন যে তার যে আদর্শ, তার যেই সংগ্রাম, সেটিকে অনুসরণ করা গেলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আরও অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। তো এখন পর্যন্ত সবশেষ এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ পরিস্থিতি। দর্শক, শহীদ মিনার থেকে জানছিলাম বদরুদ্দীন ওমরের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।